ঈদের চাঁদ চলে যাওয়ার সাথে সাথেই কি আমাদের নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়? আমরা অনেকেই ভাবি রমজান শেষ, ঈদ শেষ, এখন আবার সেই আগের সাধারণ জীবনে ফিরে যাওয়ার পালা। কিন্তু আপনি কি জানেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পরের দিনগুলোর জন্য এমন একটি আমলের কথা বলেছেন যা করলে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পেতে পারেন। এমনকি ঈদের আনন্দকে কিভাবে ইবাদতে রূপান্তর করা যায় তা নিয়ে আজ আমরা কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ টিপস আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাকে কালবি ক্যানভাসে। আমি জাহিদ। আশা করি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। আজ আমরা আলোচনা করব ঈদের পরবর্তী দিনগুলোতে একজন মুমিনের রুটিন কেমন হওয়া উচিত এবং কোন কাজগুলো আমাদের এই আনন্দের সময়টিকে আরও বরকতময় করে তুলবে। ১. শাওয়ালের ৬ রোজা। ঈদের পরের দিনগুলোতেই সবথেকে গুরুত্বপূর্ণ আমল হল শাওয়াল মাসের ৬টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এরপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। সহিহ মুসলিম। পরামর্শ: এই রোজাগুলো টানা রাখা যায়, আবার ভেঙে ভেঙেও রাখা যায়। ঈদের আমেজ কাটতে না কাটতেই এই সওয়াব লুফে নেওয়ার মানসিকতা তৈরি করুন। ২. রমজানের শিক্ষা ধরে রাখা। রমজানে আমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, মিথ্যা বর্জন করেছি। ঈদের পরের দিনগুলোতে শয়তান আবার আমাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। কাজ: রমজানে যে ভালো অভ্যাসগুলো তৈরি হয়েছিল, যেমন তাহাজ্জুদ বা জামাতে নামাজ, সেগুলো যেন ঈদের পর একদম ছেড়ে না দেই। অন্তত নফল নামাজ বা প্রতিদিন সামান্য কুরআন তিলাওয়াতের অভ্যাস জারি রাখা উচিত। ৩. আত্মীয়তার বন্ধন রক্ষা ও সামাজিকতা। ইসলামে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ওয়াজিব। ঈদের পরের দিনগুলো হলো আত্মীয় স্বজনের সাথে দেখা করার সেরা সময়। কাজ: যারা দূরে থাকেন তাদের সাথে যোগাযোগ করুন। কোনো আত্মীয়র সাথে মনোমালিন্য থাকলে এই সুযোগে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করে নিন। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ৪. গরিব ও অসহায়দের খোঁজ নেওয়া। ঈদের দিন আমরা অনেক উৎসব করি, কিন্তু আমাদের আশেপাশে এমন অনেকে আছে যারা ঈদের পরও অভাবে থাকে। কাজ: ঈদের উদ্বৃত্ত খাবার বা সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে তাদের দ্বারে পৌঁছন। তাদের মুখে হাসি ফোটানোই হল প্রকৃত ইসলামী আনন্দ। পরিশেষে বলতে চাই, মুমিনের জন্য প্রতিটি দিনই ইবাদতের। ঈদ মানে শুধু খাওয়া দাওয়া নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা। আশা করি এই কাজগুলো আপনার ঈদের পরবর্তী সময়কে আরও সুন্দর করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে কালবি ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।